দেখুন, আমাদের যা অফার থাকে এমনিতে মোটামুটি সব দেশের জন্যই থাকে। এই নয় যে শুধু বাংলাদেশের জন্য কোনো একটা অফার সেপারেটলি করা হবে, তা নয়। কিন্তু আমরা এটা নিশ্চয়ই মনে করি যে আজকের দিনে যে সমস্ত দেশগুলো পপুলেশন খুব বেশি, সে সমস্ত দেশে সেই পপুলেশনদের যা পাওয়া উচিত, মানে যে ধরনের সার্ভিস পাওয়া উচিত, সেই ধরনের সার্ভিস তারা পায় না। আপনি সেটা ধরুন আম, আম, চিকিৎসার ক্ষেত্রে চিন্তা করতে পারেন, পড়াশুনোর ক্ষেত্রে চিন্তা করতে পারেন, সোশ্যাল মানে যেগুলো গভর্নমেন্ট যে সার্ভিসগুলো দেয় সেগুলোর ক্ষেত্রে মানে চিন্তা করতে পারেন যে কতটা তারা অ্যাকিউরেটলি এই জিনিসগুলো করতে পারছে, কতটা উন্নত মানের এই জিনিসগুলো করতে পারছে। সেটা করার জন্য যে পরিমাণ আমাদের লোকজনের দরকার এবং স্কিলড মানে শিক্ষিত সেই পার্টিকুলার এরিয়ায় লোকজন দরকার, তত হয়তো আমাদের কাছে নেই, যার জন্যই হয়তো হয়ে ওঠে না। আমাদের এক একজন ডাক্তার কতগুলো লোককে কভার করছে, যদি আপনি সেটাকে মানে কম্পেয়ার করেন একটা ডেভেলপড ওয়ার্ল্ড কান্ট্রির সাথে, দেখবেন যে আমাদের ওখানে একজন ডাক্তারকে অনেক বেশি সংখ্যক লোককে দেখতে হয়, রোগীকে দেখতে হয়। তো এই সব ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করলে প্রিলিমিনারি ব্যাপার স্যাপারগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে দিতে পারে। তাতে হবে কি, একজন ডাক্তার একজন রোগীকে আজকে যা সময় দিতে পারছে তার চেয়ে অনেক বেশি সময় দিতে পারবে, এবং সেহেতু তার যে ডায়াগনোসিস হবে, তার যে চিকিৎসা পদ্ধতি হবে, সেগুলোর মধ্যে সে অনেক বেশি উন্নতি নিয়ে আসতে পারবে। সিমিলারলি পড়াশুনোর ক্ষেত্রে যদি আপনি দেখেন যে একটা কোনো স্কুল কি একটা কোনো কলেজ খুব ভালো মানে কন্টেন্ট দিতে পারছে, খুব ভালো মানে মেটেরিয়াল দিতে পারছে পড়াশুনোর জন্য, সেটাকে আমি যদি রেপ্লিকেট করতে পারি, সেটা যদি আমি আরো অনেক জায়গায় দিতে পারি, তাহলে আমার পক্ষে অনেক ভালো হবে। সেই সব জিনিসগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের থ্রু দিয়ে অনেক সহজভাবে করা যেতে পারে। আজকে ধরুন একটা ক্লাসে 30টা, সেই 30টা স্টুডেন্টকে একই কারিকুলাম পড়তে হয়। তাতে তারা পেরে উঠুক কি না পেরে উঠুক আহ, তার কোনো আহ, কি বলবো বিভাজন আমরা করি না। হুম। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা কারিকুলাম আমরা তৈরি করতে পারি। তাতে হতে পারে কি যে যে ছাত্র কি ছাত্রী তারা কোনো একটা জিনিসে খুব ভালো, তাদেরকে হয়তো আমরা সেই পার্টিকুলার সাবজেক্টে অনেক উন্নত মানের কারিকুলাম দিলাম। আবার যে সাবজেক্টটায় উইক, তাতে হয়তো তাদের কারিকুলামটা অনেক মানে লোয়ার মানের দিলাম, যাতে তারা ঠিক করে শিখে সময় মতন সবকিছু ঠিকভাবে করতে পারে। এই সব যে কি বলবো আপনার, আমরা এটাকে পার্সোনালাইজেশন বলি। মানে কি, প্রত্যেকটা ব্যক্তির গুণমান বিচার করে তার অনুযায়ী জিনিসপত্র তৈরি করা, এই সুবিধেটা আমাদের পক্ষে ফিজিক্যালি করা অসম্ভব, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এগুলো করা সম্ভব। তো সেই জন্যে আমাদের মতন দেশে, যেখানে সার্ভিসের মান এখনো পর্যন্ত অত উন্নত হয়নি, এসব দেশে এগুলোর খুবই দরকার। তো আমরা এখন বাংলাদেশ ডাইরেক্টলি প্রেজেন্স আমাদের নেই, তবে আমরা মানে কি হয়, প্রথম দিকে প্রেজেন্স সবসময় আমরা আগে লোক পাঠিয়ে তারপরে এটা কাস্টমার তৈরি করাটা একটু অসুবিধেকর হয়ে যায়। আমরা কাস্টমার্স তৈরি করি, তারপরে যদি সাফিসিয়েন্ট নাম্বার অফ কাস্টমার্স আমরা দেখি, তখন আমাদের সেখানে প্রেজেন্স তৈরি হয়। এখন বাংলাদেশে আমার যতদূর ধারণা আমাদের 2জন কাস্টমার আছে, এবং আমরা আরো অনেক জায়গায় এগুলো প্রেজেন্ট করছি। আমরা কনফারেন্স করছি দেখাতে যে আমরা কি কি জিনিস করতে পারি, এবং সেসব কনফারেন্সে যথেষ্ট ভালো সংখ্যক লোকজন আসেন, বাংলাদেশি লোক মানে বিজনেসের লোকজন আসেন। তো এর থেকে আস্তে আস্তে আমরা এক্সপেক্ট করছি আমরা মার্কেটটাকে আরো তাতে উন্নতি আনতে পারবো, আরো বেশি আমাদের কাছে কাস্টমার্স আসবে। সেটা যদি হয় তাহলে কোনো এক সময় নিশ্চয়ই সেখানে প্রেজেন্সের কথা ভাবা হবে, কিন্তু অ্যাট দিস পয়েন্ট এখন ইমিডিয়েটলি আমাদের এখনো সেই প্রেজেন্সটা নেই। আমি মনে করি এআই ইউজ করলে অনেক নতুন সুযোগ আমরা পাবো, অনেক অনেক নতুন চাকরি আসবে, লোকজনের যে
আজকে আমরা পোটেনশিয়ালটা ফুলফিল করতে পারিনি কেন না আমি তাদের সেই পরিমাণ ঠিক জিনিস ঠিক স্কিল আমি দিতে পারিনি, কি তাদের মানে উন্নতির জন্য যা যা দরকার সেগুলো আমরা পৌঁছে দিতে পারিনি। সেগুলো একবার আমরা যদি সেটা দিতে পারি তাহলে মানুষের চাহিদাও বাড়বে, মানুষের প্রয়োজনও বাড়বে, মানুষের কনজাম্পশন ক্যাপাসিটি বাড়বে, এবং তাতে আমাদের নতুন চাকরি আসতে বাধ্য। এবং চিরকালই পৃথিবীতে তাই হয়েছে, যখন কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে এবং কাজকর্ম করার পদ্ধতি বেটার হয়েছে, তখনই আমরা দেখেছি যে আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং বেটার হয়েছে এবং নতুন নতুন চাকরির উৎপত্তি হয়েছে। এক্ষেত্রেও আমার মনে হয় না তার কোনো ব্যতিক্রম হবে। আমাদের ব্যাপার হচ্ছে কি, যে আমরা যে কোনো দেশেই যাই সেই দেশের ক্রয় ক্ষমতা অনুযায়ী আমরা আমাদের প্রাইসেস গুলো ঠিকঠাক করি। হ্যাঁ, এ নয় যে যে ক্রয় ক্ষমতা আপনি একটা ডেভেলপড দেশে দেখবেন, আমরা এটা ভালো করেই জানি সেই ক্রয় ক্ষমতা আমাদের ওইসব দেশে নেই। হ্যাঁ, সে আপনি বাংলাদেশি বলুন কি ভারতবর্ষই বলুন, যে কোনো দেশই বলুন, আমাদের ক্রয় ক্ষমতা কম। কিন্তু ক্রয় ক্ষমতা কম হলেও আমাদের ওখানে ওই জিনিসগুলো তৈরি করতে এবং সার্ভিস করতে তার কষ্টও কম, তার মানে খরচও কম। সেহেতু ওখানে মানে ক্রয় ক্ষমতা অনুযায়ী আমাদের দাম ঠিক করা হয়। তো সেই ভেবে পিছিয়ে যাওয়ার কোনো কারণ কিন্তু নেই।